আসসালামু আলাইকুম, আমি ইমাম মাহমুদ আল ইনমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। আমি এখন উহুদের প্রান্তরে আছি, যেখানে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, যেখানে আমির হামদার কবর আছে দিনাতে। আমরা এখানে আছি। নবীজি যেখানে অবস্থান কইরা যুদ্ধ করছেন, সেই পাহাড়টা এখন একটা ব্যারিকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। আগে এটা উন্মুক্ত ছিল, আমরা ফ্রি যাইতাম যে কোনো ওয়েতে। এখন চারিদিকে ব্যারিকেশন দিয়ে এটা এরা টিকিটিংয়ের একটা ব্যবস্থা করছে, যাতে করে মানুষ টিকিট করে দিতে পারে। 10 রিয়াল করে জনপ্রতি টিকিট এখানে। আগে আমরা এটা ফ্রি উন্মুক্ত ছিল এই পাহাড়টা যাওয়ার জন্য। এখানে যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এই যে মানুষ দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়েই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা উহুদের যুদ্ধের যে সব কিছু কন্ট্রোল করছেন এই পাহাড়ে দাঁড়িয়ে। এখানে অনেক ইতিহাস আছে, ওটাতে আমরা এখন যাচ্ছি না। এখানে আর্চারি করারও ব্যবস্থা আছে, যেটা হযরত সাল্লাল্লাহু যুদ্ধের সময় করতেন। এটার মোদী সরকার বর্তমানে এটারও একটা ব্যবস্থা রাখছে। আর্চারির ব্যবস্থাও আছে, টিকিটিং করে আমরা আর্চারিও করতে পারবো এখানে আইসা। এই জিনিসটা সবার মাথায় রাখা উচিত। আগে যে আপনারা ফিরে যাইতে পারছেন, উহুদের পাহাড়ে উঠতে পারছেন, এখন পারবেন না। একটু সামনে গেলে এখানে আমাদের আমির হামদার কবর আছে, যে শহীদ হয়েছিল যে উহুদের যুদ্ধে। উহুদের প্রান্তে আমির হামদার যে কবর আছে, অন্যান্য সাহাবীদের যে কবর আছে, কবরের পাশে আমরা দাঁড়ানো আছি। আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারিরা, শত শত হাজি সাহেবরা দাঁড়ায় আছে এটার ভিতরেই, কান্দের ভিতরে। বর্তমান সরকার এখানে একটা ভালো উদ্যোগ নিয়েছে। এখানে একটা ছোট্ট মসজিদ ছিল, হয়তো 15-20 জন লোক আমরা আগে ব্যবহার করতে পারি। এখন সর্বোচ্চ বিশাল আকার একটা মসজিদ করছে। সবাই এখানে 2 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজও এখানে হয়। পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজে সাইনবোর্ড দেওয়া আছে, সবাই যাতে পড়তে পারে, এবং তাদের এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের স্ক্যানার পর্যন্ত দেওয়া আছে। স্ক্যানিং করে মানুষ এটার ইতিহাস ঐতিহ্য সব করতে পারবে, বুঝতে পারবে। এই ব্যবস্থা আছে এখানে। সাইনবোর্ডগুলো খুব সুন্দরভাবে লেখানো আছে, বাংলা, আরবি, উর্দু, হিন্দি। আজ এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।